ডাক্তার জাহেদ, নগর ভবনের গেটে তালা, আমি যেটা বলছিলাম যে বিএনপিও কি সরকারকে কোনো বার্তা দিতে চাচ্ছে কিনা, এবং নগর ভবন হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর, দাপ্তরিক কাজ করেন সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আন্দোলনের কারণে গত কয়েকদিন উপদেষ্টা যাননি সেখানে, তার পদত্যাগ দাবি করেছেন ইশরাক সমর্থকরা। আবার ইশরাকও সমর্থন মানে শপথ নিতে পারেনি। সরকার যেমন বিএনপিকে হয়তো বার্তা দিতে চাচ্ছে, বিএনপিও চাচ্ছে কিনা, কেননা তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশির হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে। আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেছেন, উই গট ম্যান্ডেট টু ডু এভরিথিং। আমাদের সংস্কার হচ্ছে মেইন ম্যান্ডেট, এবং সংস্কারে সব কিছু আসলে পড়ে। যে সরকারের সব কিছু সংস্কার করার ম্যান্ডেট আছে, তারা যদি বন্দর বিদেশি ব্যবস্থাপনায় দিতে চায়, তাতে বিএনপির আসলে সমস্যা কোথায়? প্রেস সচিবের বক্তব্যটা শুনেছি এবং আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছা করে, মানে ওনাদের ম্যান্ডেটের মানে যে যতদিন বলছেন জুন, সংস্কারের মধ্যে এটাও আছে নাকি যে আমরা 5 বছর থাকবো? কারণ এই প্রেস সচিব 5 বছর লোকজন চাইছে, এই ধরনের স্ট্যাটাস যারা দিয়েছে সেগুলো শেয়ার করেছেন। এটা নিয়ে আমি বহুবার কথা বলেছি, একটু হালকা ঢঙে হলেও শেয়ার করছেন। মানে এইটাও তাদের সংস্কারের পার্ট কিনা, তাদের সব কিছু করার যে এখতিয়ার আছে বলছেন আমরা 5 বছর থেকে যাব, আমরা এটা করা হয়নি, এটা করবো, সেটা আছে কিনা। দেখুন, আমি একটা কথা, আপনি শুরুতে যে প্রশ্ন করেছেন, বিএনপির আসলে সরকারকে বার্তা দেওয়া দরকার আছে। বিএনপি মানে ইন আ সেন্স, আমি বিএনপির প্রতি প্রীতির কিছু নাই, কিন্তু আমি শেখ হাসিনার সময় থেকে বিএনপিকে নিয়ে একটা কথা বলছিলাম, বিএনপির প্রচুর স্খলন আছে দল হিসাবে। ও তো 2বার ক্ষমতায় ছিল, বিশেষ করে সেকেন্ডবার, 3বার টেকনিক্যালি বলে, আমি বেগম জিয়ার এই পোস্ট 90s বলছি। পরেরটা যে সরকারটা ছিল 2001-06, তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, করাপশন আছে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের রাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর পাপগুলোর একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং ওই সময় শুরু হয়েছিল। সো বিএনপির সমালোচনার পর শেখ হাসিনার সময় একটা কথা বলতাম যে আমাদের ডেমোক্রেটিক ফাইটটা যেটা হচ্ছে, এই লড়াইটায় ওরই ওই পরিমাণ শক্তি আছে যে শেখ সরকারের উপরে ওই পরিমাণ চাপ তৈরি করতে পারে। এই যে আজকে ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা বিরাট শক্তি দেখাচ্ছে, শেখ হাসিনার সাথে কম্প্রোমাইজ করে বসে গিয়েছিল না? 100 বছর ক্ষমতায় থাকেন আপনি, একজন হেফাজতের সভাপতি জনাব বাবু নাগরী বলেছেন আপনি 200 বছর রাজত্ব করেন, মানে রাজত্ব শব্দটা ব্যবহার করেছিলেন। তো আমরা দেখেছি তো ওই সময় বিএনপি ক্রমাগত চ্যালেঞ্জ করেছে, ঠিক একইভাবে এখনো ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এসে যদি ঝামেলা করে আমাদের সেটার বিরুদ্ধে সরব হতে হবে, কিন্তু বিএনপিকে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন যেটা, ট্রানজিশন যেটা, সেটা নিশ্চিত করতে হবে। তো সুতরাং আমি মনে করি বিএনপির উচিত সরকারকে বার্তা দেয়া, এটা একেবারেই জরুরি। কারণ সরকার বহু ক্ষেত্রে, জনাব তারেক রহমান যেটা বলছেন, ইভেন সংস্কারের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, খেয়াল করবেন ঐক্যমত্য কমিশন যেভাবে তৈরি হয়েছে, সেটার কর্মকাণ্ড যেভাবে চলছে, খুবই স্লাগিশ অ্যাটিটিউড, শামুকের গতিতে চলছে ওটা। অথচ কিছু কিছু সিদ্ধান্ত যেগুলো খুবই টাফ পলিসি ডিসিশনস, ওগুলো আপনি খুব দ্রুত করছেন এবং এক ধরনের ইনটলারেন্স দেখাচ্ছেন। আমি আর শুনতে চাই না, এটা করে ফেলতে হবে, এই ধরনের ভাষা আমরা শুনতে পাচ্ছি। সুতরাং এই প্রশ্ন তো আসতেই পারে যে সরকার আসলে কি করতে চাইছে। তার উপরে ওই যে বললাম, যখন এই ধরনের অ্যাটিটিউড দেখা যায় যে সরকারের সাথে কানেক্টেড, সরকারের মধ্যে থাকা মানুষজন এই আলাপটা তোলার চেষ্টা করছেন যে এই সরকারকে লম্বা সময় থাকতে হবে, তখন খুব স্বাভাবিকভাবে বিএনপির এই বার্তা দেয়া জরুরি যে বাংলাদেশে প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন, সেই সময়ের মধ্যে, সেই সময়ও না আসলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, আই অ্যাগ্রি উইথ হিম ফুললি, মিড ফেব্রুয়ারির আগে, এরপর তো রমজান শুরু হয়ে যাবে, নির্বাচন হতে হবে অ্যাট এনি কস্ট, এবং এটা এনশিওর করার জন্য প্রয়োজনে তারা তাদের পলিটিক্যাল কর্মসূচি দেওয়া উচিত হবে। জি, তারেক রহমানের যে কথাটা আমি পড়ছিলাম, সেখানে আসলে করিডোর এবং বন্দর নিয়ে কথা ছিল, এবং এই মিয়ানমারের রাখাইন সহায়তার নামে মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে তারা এভাবেই বলেছে। 23 ও 24 মে 2 দিনব্যাপী সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। তাদের এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে আপনার নিজস্ব কোনো মন্তব্য আছে কিনা, নাকি আপনিও বামদের দ্বারা প্রভাবিত? আমি রোহিঙ্গাদেরকে যে করিডোর আছে সেটা নিয়ে আমার যথেষ্ট সময় থাকলে বলতাম। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি পরিকল্পিতভাবে সরকার বাংলাদেশকে একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিয়েছে। সরকার না বললেও সরকারের একটা অংশ, অ্যাটলিস্ট আমি যদি একটু টেকনিক্যালি কারেক্ট থাকতে চাই, একটা অংশ টেনে নিয়ে যাচ্ছে। জনাব খলিল সর্বশেষ যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে ইট ওয়াজ ভেরি ক্লিয়ার, জান্তার কোনো রকম কোনো সমর্থন করিডোরে তো নেই, বরং জান্তা প্রতিবাদ জানিয়েছে যে তোমরা আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখছো কেন। সো সেই পরিপ্রেক্ষিতে জাতিসংঘ যদি ম্যান্ডেট দেয়ও, এটার ভবিষ্যৎ কি হতে পারে আমরা খুব ভালো বুঝতে পারি।
চট্টগ্রামের ব্যাপারে আমার ব্যক্তিগত অপিনিয়নটা একটু অন্য জায়গায়। আমি এটা বিশ্বাস করি যে বন্দরের মতো জায়গা আমাদের ভীষণ ইনএফিসিয়েন্সি আছে, এগুলোর উন্নতি আমাদের সরকারের অধীনে বা বাংলাদেশের কোনো কোম্পানি খুব ভালোভাবে করতে পারবে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, এবং প্রায় নিশ্চিতভাবেই বলতে পারি এটা হবে না। কিন্তু আমি এর সাথে যোগ করতে চাই একটা জিনিস, বন্দর কিন্তু একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট, আমাদের এই জায়গাটা জরুরি। সরকারের বিরুদ্ধে প্রধান অভিযোগটা আসলে কি? নির্বাচিত সরকারের সাথে এই অনির্বাচিত সরকারের ডিফারেন্সটা কি আসলে? ধরুন বিএনপি বা আওয়ামী লীগও যদি জনগণের ভোটে নির্বাচিত হতো এবং তার সামনে যদি একটা নির্বাচন থাকতো, সে যদি কোনো সিদ্ধান্ত জনগণের একেবারে বিরুদ্ধে গিয়ে নিতে যায় যেটা জনগণের জন্য ভালো না, সে কিন্তু ভয় পায়, কারণ তাকে তো আবার ভোট করতে হবে। এখানে একটু খেয়াল করেন, অনির্বাচিত সরকারের একটা ভালো দিক আছে, একটা খারাপ দিকও আছে। ও অনেক সময় আনপপুলার সিদ্ধান্ত যেটা দেশের জন্য ভালো সেটা সে নিতে পারে, কারণ সে তো ভোট করবে না। অনেক সিদ্ধান্ত আছে কিন্তু দেশের জন্য ভালো কিন্তু আনপপুলার। আমি একটা উদাহরণ দেই, আমি তো মনে করি বাংলাদেশের বিরাট একটা অংশের পাবলিক ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া উচিত। জেলায় জেলায় পাবলিক ইউনিভার্সিটি কোনো দরকার নেই, আমাদের এত বিএমএ পাস দরকার নেই, ফুল স্টপ। আনপপুলার হবে কিন্তু আপনাকে এটা নিতে হতে পারে। আবার প্রবলেম হচ্ছে, বিপদ যেটা, যে সরকার নির্বাচন করবে না আবার সে জনগণের কি আসলো গেল সেটাও কেয়ার করবে না। ওখানে একটা ঝুঁকিও আছে আসলে। তো এই কারণে বলছি যে এই সরকারি যথেষ্ট আলাপ করে নাই। বাংলাদেশের মাটিতেই দুটো ঘটনা আছে, পোর্ট যে একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট তার প্রমাণ। সোনাদিয়া আমাদের সবচেয়ে সেরা ডিপ সি পোর্টের লোকেশন হিসাবে আইডেন্টিফাইড হয়েছিল দীর্ঘদিনের সার্ভের পর। চায়না এখানে ফাইন্যান্স করবে কথা হলো, শেখ হাসিনা গেলেন, চুক্তি স্বাক্ষরিত হবে, ভারতের চাপে সেখান থেকে সরে আসলো এবং শেষ পর্যন্ত আমরা সোনাদিয়া পোর্টই করলাম না। আমরা পরবর্তীতে মাতার বাড়িতে করলাম, যেখানে আসলে জাপান ফাইন্যান্স করেছে। মংলাতে চায়নার সাথে ওখানে নতুন টার্মিনাল তৈরি এবং ম্যানেজমেন্টের চুক্তি হওয়ার প্রায় শেষ অবস্থায়ও ওটা পাল্টে গেল শেখ হাসিনা 24-এর নির্বাচনের পর যখন ইন্ডিয়া গেলেন। এই যে জুলাইয়ের মুভমেন্টের সময় কিন্তু এটার ফাইনাল অর্ডার হয়েছে, মানে ওই গোলযোগের মধ্যে। তার মানে পোর্টের দখল নিতে চাওয়া, পোর্টে কাজ করা শুধু না, পোর্টে আসলে আপনার একটা সমুদ্র। আমাদের এই অঞ্চলে যদি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা চিন্তা করি, পোর্টের প্রেজেন্স এখন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন সরকার এই সব কিছু ঠিকঠাক মতো করেছেন কিনা দেখুন। ভারতের সাথে যখন ডিপ্লোম্যাটিক হয়েছিল চিন্ময় ইস্যুতে, সবাইকে ডাকলেন, সবার সাথে কথা বললেন, ছবি তুললেন, দ্যাট ওয়াজ গুড। যখন এই ধরনের ইস্যু হচ্ছে তখন আপনি কাউকে ডাকছেন না। এমনকি সরকারের যে এক্সটেনশন, আমি এনসিপিকে সরকারের এক্সটেনশন মনে করি, তারাও কিন্তু এই করিডোরের বিরুদ্ধে কথা বলেছেন, ক্রমাগত বলছেন যে আলোচনা ছাড়া এটা হতে পারে না। সকল রাজনৈতিক দলের মতামত ছাড়া করা যায় না এই ধরনের কাজ, সেটাই আপনি বলছেন।